আল্লাহ কত কঠিন, আমি পারি না। এসএসসি 27-28-এর স্টুডেন্টরা ঘর্ষণের অঙ্ক না করে পরীক্ষার হলে যাওয়ার চিন্তা করতেছো, একদম এই ভুল কইরো না। ইজি, ছবি দেখে ডরায়ও না। মানে ছবি দেখে তোমার ভুল এটা যে আল্লাহ কত কঠিন, আমি পারি না, এই জিনিস চিন্তা করার কোনো দরকার নাই। আমি সহজে, দেখো এই অঙ্কটার মতো ইজিয়েস্ট অঙ্ক আর হয় না। তুমি দেখতে পাচ্ছ যে এখানে দেয়া আছে পি বস্তুর ভর 2 কেজি। কোয়েশ্চেন চাচ্ছে পি বস্তুর ওপর ঘর্ষণ বল নির্ণয় করো। এই যে উপরে যে পি বস্তু আছে তার বলতেছে যে বস্তুর ভরটি মাত্র কয় কেজি? 2 কেজি। তার মানে আমার এই ছবি দেখে ভয় পেয়ে লাভ আছে? তো চলো তোমাদের এই ভয়কে আজকে জয় করি। আজকে আমরা করব আরো একটি অঙ্ক যেটি প্রিভিয়াসলি বোর্ডে এসেছে, যেখানে বলছে যে পি বস্তুর ওপর ঘর্ষণ বল নির্ণয় করো। দেখো তোমাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যেই জিনিস সহজ সেই জিনিস তুমি যদি বারবার প্র্যাকটিস করো তার মানে তোমার ভুল হওয়ার চান্স কমতে থাকবে। এবং যেই জিনিস সহজ সেই জিনিস যদি তুমি পরীক্ষার হলে যায় ভুল করো, ইউ আর আউট অফ দি গেম, ইউ আর কমপ্লিটলি আউট অফ দি গেম। এই কারণে সহজ বলে ছেড়ে চলে যেও না, সহজ বলে প্র্যাকটিস করো, আয়ত্তে রাখো, যাতে সহজ যেন খুব সহজ হয়। ওই যে কথায় আছে না, সহজ কথা যায় না বলা সহজে। ঠিক আছে, সো চলো এই সহজ অঙ্কটা একটু সহজ করে করি আজকে। এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে কি পি বস্তুর ভর 2 কেজি, এবং এখানে একটা কপি কল আছে এবং একই সাথে এর 30 কেজি এবং এর 66 কেজি দেওয়া আছে। ঘর্ষণ সহগ দেওয়া আছে এখানে মিউ সমান 0.2। তো ভালো কথা, মিউ দেওয়া আছে, ঘর্ষণ সহগ এটা দেওয়া আছে। এখন বলতেছে ঘর্ষণ বল নির্ণয় করো। এখন ঘর্ষণ বল যদি আমার নির্ণয় করতে হয় বাবা, ঘর্ষণ বল যদি নির্ণয় করতে হয় আমরা তাহলে কি জানি? আমরা এটা জানি না, এইটা জানি না ঘর্ষণ বলের সূত্র। এটা যদি ঘর্ষণ বলের সূত্র হয় শোনা, এইটা যদি ঘর্ষণ বলের সূত্র হয় তাহলে তোমাকে কি মনে রাখতে হবে? তোমাকে তো মানে এটা যদি ঘর্ষণ বলের সূত্র হয় তুমিও জানো আমিও জানি, ঠিক আছে? এটা যদি ঘর্ষণ বলের সূত্র হয়, এখানে মিউ তো বুঝলাম এই যে 0.2 আছে, 0.2 তো আছে এখানে, কিন্তু এই ঘর্ষণ বলের জন্য এই ডাব্লু কি শোনা? ডাব্লু হচ্ছে ওজন, ঠিক আছে ভাই? ডাব্লু কি? ওজন। তাহলে ডাব্লু যদি ওজন হয়, একটা কোচি 8-এর বাচ্চাও পারে, ডাব্লু যদি ওজন হয় তার সূত্র হচ্ছে এম ইন্টু জি, এম ইন্টু জি। এখন এই যে জি, এটাকে কি তোমাকে আবার নতুন করে ইনভাইটেশন পাঠানো লাগবে? এই জিটা কি? এটা তো গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ। এর ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা সবাই তাহলে জানি যে এটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। খুব ভালো কথা। তাহলে এই জিনিসটা কি বললাম? এই জিনিসটা হচ্ছে বস্তুর ওজন হিসেবে কাজ করবে, ঠিক আছে বাবা? বস্তুর ওজন হিসাবে। তাহলে বস্তুর ওজন হিসেবে যদি কাজ করে, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি, জির ভ্যালু এখানে 9.8, আর এম কত? এম বলছে পি বস্তু। এখন এইটা আর এইটা ভেবে কাজ নাই, তোমার চিন্তা করতে হবে এইটা নিয়ে, ঠিক আছে? তো এর কত আছে, বস্তুর ওজন কত আছে, ভর কত আছে, বা এম এর ভ্যালু কত আছে। তার মানে এটা গয়ের জন্য এম হিসেবে কাজ করবে বা ভর হিসেবে কাজ করবে। তাহলে এটা যদি ভর হিসেবে কাজ করে তাহলে সিম্পলি তোমার এই 2 কেজিটা এখানে কি করতে হবে? 2 ইন্টু 9.8, এটা যদি বসাও তাহলে কত আসবে বলো তো? 9 দুগুণে 18 আসবে, আর 18-র সাথে 19.6 আসার কথা। আচ্ছা, 9.8 ইন্টু 2, 19.6 নিউটন। তাহলে 19.6 নিউটন, ঠিক আছে? কই ডাব্লু, এটা কিসের ভ্যালু? 19.6 নিউটন কিসের ভ্যালু? এটা হচ্ছে ডাব্লুর ভ্যালু, মানে ওজনের ভ্যালু, ঠিক আছে? এটা ডাব্লুর ভ্যালু মানে 19.6। এখন আসো, বলতেছে ঘর্ষণ বল নির্ণয় করো। তো এখন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা যে কেউ পারবে ফিজিক্সের। আমরা জানি ঘর্ষণ বল সমান, সূত্রটা ওই পাশে লেখা আছে যদি দেখো, তাহলে ঘর্ষণ বল ইজ ইকুয়ালস ঘর্ষণ বল এফ কে ইজ ইকুয়ালস টু তোমার কত? মিউ ডাব্লু। তো এখন মিউ কত শোনা? 0.2, আর ডাব্লু কত? 19.6। তাহলে এটা যদি করো তাহলে তুমি কত পাবা? 19.6 এর সাথে 0.2 গুণ করলে আসে 3.92। তাহলে তোমার ঘর্ষণ বল হচ্ছে 3.92
92 নিউটন। ডান। তার মানে তুমি জাস্ট এতটুকু অঙ্ক করার জন্য 3 পেয়ে গেলা। এই কারণেই আমি বলি ফিজিক্সে নাম্বার হারানো যত সহজ, পাওয়া তার থেকে বেশি সহজ। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের ব্যাচগুলোতে ঠিক এভাবে ভেঙে ভেঙে সহজ কঠিন বোধ পড়াচ্ছি। কোনো টেনশন নাই, তুমি যদি তোমার সেরা প্রস্তুতি নিশ্চিত করতে চাও তুমি কিন্তু আমাদের এই ব্যাচগুলি যেগুলি চলছে, ক্লাস 9-এর হচ্ছে মিশন ফাইনাল চলতেছে, ক্লাস 10-এর চলতেছে এফআরএমবি ফাইনাল রিভিশন মাস্টার ব্যাচ, তোমার জন্য কিন্তু এগুলি হইতে পারে একটা সুপার সাজেশন প্লাস সুপার সলিউশন, ঠিক আছে, তোমার পরীক্ষার জন্য। এবং বেস্ট ফিচার প্লাস বেস্ট টিচারদের সমন্বয়ে গঠিত এই একাডেমিক কারিকুলাম যেটা তোমাদের জন্য সাজানো হয়েছে, এটা তোমাদের একদম আউটস্ট্যান্ডিং রেজাল্ট করতে সাহায্য করবে। সো আর দেরি না করে আজই এনরোল করো আমাদের কোর্সগুলিতে। এনরোল সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা ফেসবুক মেসেঞ্জারে। দেখা হচ্ছে ক্লাসে, ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই ক্লাসবেলের সাথেই থাকো। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।